আজকের এই ভিডিওতে আমি আপনাদের জানাবো যে আপনি কী করে বার্ধক্য ভাতার জন্য অ্যাপ্লাই করতে পারবেন। ঠিক আছে, এটা কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্টের বার্ধক্য ভাতার কথা আমি বলছি। রাজ্য সরকারের যে বার্ধক্য ভাতা আপনি পাবেন সেটার জন্য কিন্তু আপাতত কোনো অনলাইন পোর্টাল ওপেন হয়নি। আপনাকে অফলাইনেই গিয়ে জমা করতে হবে কাগজপত্র, যেটা জনশিবির কেন্দ্র আছে সেখানে গিয়ে আপনাকে জমা করতে হবে। ঠিক আছে, কিন্তু যদি আপনি সেন্ট্রাল গভর্নমেন্টের ভাতার জন্য অ্যাপ্লাই করতে চান তাহলে পরে আপনি অনলাইনে আবেদন করতে পারবেন, কিন্তু তার জন্য আপনাকে কিছু ক্রাইটেরিয়া ফুলফিল করতে হবে। সবার ফার্স্ট ক্রাইটেরিয়াটা হচ্ছে যে আপনাকে যাতে কেউ আপনার ছেলে মেয়ে কেউ কোনোভাবে কোনো আর্থিক সহায়তা প্রদান না করে থাকে। ঠিক আছে, তাহলে পরে কিন্তু আপনি অ্যাপ্লাই করতে পারবেন। সেকেন্ড জিনিস, আপনার মান্থলি ইনকাম কিন্তু 1,000 টাকার কম হতে হবে, তাহলে আপনি এই ভাতার জন্য আবেদন করতে পারবেন। চলুন এখন আমি স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিচ্ছি যে আপনি কী করে এই ভাতার জন্য আবেদন করবেন। ফোনের মধ্যেও করতে পারবেন আপনার ফর্ম ফিল আপটা। তো সবার ফার্স্টে আপনি প্লে স্টোর থেকে উমং নামের একটা অ্যাপ আছে, এই উমং অ্যাপটা ডাউনলোড করে নেবেন। ঠিক আছে, উমং অ্যাপটা ডাউনলোড করার পরে এটাকে ওপেন করে নেবেন। ফার্স্ট টাইম ওপেন করলে এখানে রেজিস্টার করতে বলবে, ফোন নাম্বার দিয়ে রেজিস্টার করবেন, তারপর একটা এমপিন দিতে বলবে, একটা পিন সেট করে দেবেন, ব্যাস হয়ে গেল। এই অ্যাপে আসার পরে এখানে দেখুন উপরের দিকে সার্চ করার একটা অপশান আছে, এই সার্চ করার অপশানে ক্লিক করবেন আর এখানে সার্চ করবেন NSAP। সার্চ করার পরে দেখুন ফার্স্ট অপশানে আছে ইন্দিরা গান্ধী ন্যাশনাল ওল্ড এজ পেনশন স্কিম, এটাতে না, এখানে তার নিচে দেখুন একটা আছে ন্যাশনাল সোশ্যাল অ্যাসোসিয়েশন প্রোগ্রাম NSAP, এটাতে ক্লিক করবেন। ঠিক আছে, ফার্স্টেরটা না, সেকেন্ডটাতে। এবার ক্লিক করার পরে এখানে অ্যাপ্লাই অনলাইন বলে একটা অপশান দেখতে পাচ্ছেন, এই অ্যাপ্লাই অনলাইনে ক্লিক করবেন। ক্লিক করার পরে এটা একটু লোড হতে টাইম নেবে। তো এখানে স্কিম নেম জিজ্ঞাসা করছে, এখানে আপনি ফার্স্টেরটা যেটা আছে ইন্দিরা গান্ধী ন্যাশনাল ডিসেবিলিটি, মানে কেউ যদি প্রতিবন্ধ হয় তাহলে তার জন্য এটা হচ্ছে ইন্দিরা গান্ধী ন্যাশনাল ওল্ড এজ পেনশন স্কিম, যেটা আমরা করবো IGNOAPS। ঠিক আছে, এটা আমরা করব। তারপরে স্টেট সিলেক্ট করতে বলছে, এখানে আমাদের স্টেটটা আমরা সিলেক্ট করে নেব, ওয়েস্ট বেঙ্গল, অ্যান্ড দেন ডিস্ট্রিক্ট সিলেক্ট করতে বলছে। এখানে আমরা ডিস্ট্রিক্ট আমাদের আলিপুরদুয়ার সিলেক্ট করে নেব। সিলেক্ট করার পরে এখানে এরিয়া জিজ্ঞাসা করছে, আপনি গ্রাম পঞ্চায়েত না মিউনিসিপ্যালিটি আন্ডারে থাকেন সেটা জিজ্ঞাসা করছেন। আমরা যেহেতু রুরাল তাই রুরালে ক্লিক করে দেবো। তারপরে এখানে সাব ডিস্ট্রিক্ট মিউনিসিপ্যাল এরিয়া, এখানে আমরা কোন ব্লকের আন্ডারে পড়ছি সেটা জিজ্ঞাসা করছে, আমরা ব্লক দিয়ে দিলাম। অ্যাজ এ এক্সাম্পল গ্রাম পঞ্চায়েত জিজ্ঞাসা করছে, আমরা এখানে একটা গ্রাম পঞ্চায়েত দিয়ে দেবো। গ্রাম পঞ্চায়েত দিয়ে দেওয়ার পরে এখানে ভিলেজ জিজ্ঞাসা করছে যে আমাদের ভিলেজ কী আছে, আমরা আমাদের যা ভিলেজ আছে সেটা দিয়ে দেবো, আপনি আপনারটা দিয়ে দেবেন। এখানে যে হ্যাবিটেশনটা আছে এটাও কিন্তু আপনাদের গ্রামটাই হবে, এখানে দিয়ে দিলাম গ্রাম। এখানে নেম, এখানে কিন্তু যে অ্যাপ্লাই করছে অ্যাপ্লিকেন্টের নাম জিজ্ঞাসা করছে, এখানে আমি একটা অ্যাজ এ এক্সাম্পল একজনের নাম দিয়ে দিলাম। এবার হাজব্যান্ড বা ফাদার নেম, এই যে ব্যক্তি আছে তার হাজব্যান্ড বা ফাদার নেম, যেহেতু ইনি একজন পুরুষ মানুষ তার বাবার নাম দিয়ে দিলাম। এখানে তার জেন্ডার জিজ্ঞাসা করছে মেল না ফিমেল, মেল দিয়ে দিলাম। ডেট অফ বার্থ, এখানে ডেট অফ বার্থ কিন্তু আপনাকে এই ক্যালেন্ডার থেকে চয়েস করতে হবে। এখানে অটোমেটিক তার এজ নিয়ে নিয়েছে 69। এখানে কাস্ট, এখানে কিন্তু যে কোনো কাস্টের মানুষ অ্যাপ্লাই করতে পারবে, জেনারেল, OBC, শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইব সবাই। ঠিক আছে, এখানে অ্যাড্রেস, এখানে আপনি আপনার ফুল অ্যাড্রেসটা দিয়ে দেবেন আর এখানে আপনি পিনকোডটা দিয়ে দেবেন, দিয়ে নেক্সটে ক্লিক করে দেবেন। নেক্সটে ক্লিক করার পরে এখানে বেনিফিশিয়ারি নাম্বার জিজ্ঞাসা করছে, এখানে হয়তো বা বেনিফিশিয়ারি ফোন নাম্বার জিজ্ঞাসা করছে, কিন্তু তার পাশে আবার একটা মোবাইল নাম্বার দেওয়ার জায়গা রয়েছে, তো আপনি চাইলে দু জায়গায় ফোন নাম্বার দিতে পারেন। তারপরে পেমেন্ট মোড, এখানে আপনি কিসে পেমেন্ট নিতে চান, ক্যাশে, মানে ক্যাশ করলে পরে কেউ একজন এসে হয়তো আপনাকে ক্যাশটা দিয়ে যাবে, কিন্তু এটা কতটা সেফ আমি জানি না, তাই ব্যাঙ্ক অ্যাকাউন্টে সিলেক্ট করবেন। ঠিক আছে, আর এখানে মোবাইল নাম্বারটা দিতেই হবে, একটা মোবাইল নাম্বার আপনি দিয়ে দিবেন, আপনার যেটা মোবাইল নাম্বার আছে যে ব্যক্তির করছেন। এখানে আপনি কি IFSC কোড জানেন, ইয়েস করে দেবেন। তারপরে আপনার ব্যাঙ্কের IFSC কোড দিয়ে দিবেন, আপনার স্টেট সিলেক্ট করে দেবেন, যে স্টেটে ব্যাঙ্কটা আছে, ডিস্ট্রিক্ট সিলেক্ট করবেন, ব্যাঙ্ক সিলেক্ট করবেন, ব্রাঞ্চ নেম, এটা অটোমেটিক চলে আসবে। IFSC কোড দেওয়ার পরে ব্যাঙ্ক টাইপ, কী টাইপ, এটা অটোমেটিক চলে আসবে। তারপরে এখানে ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার, ঠিক আছে, এখানে আপনার যে অ্যাকাউন্ট নাম্বারটা রয়েছে সেটা কিন্তু ভালোভাবে দিয়ে দিবেন, দিয়ে নেক্সট করে দিবেন। নেক্সট করার পরে নেম অ্যাজ পার আধার, আপনার আধার কার্ড হিসেবে আপনার নাম কী রয়েছে। ঠিক আছে, আপনার আধার কার্ডে যাই নাম থাকুক না কেন, ভুল সঠিক যাই থাকুক না কেন, নামটা যেটা আছে হুবহু সেম নামটাই কিন্তু আপনাকে এখানে বসাতে হবে। তার সাথে সাথে এখানে আপনার আধার নাম্বারটা বসাতে হবে, আর এখানে আধার কার্ডের একটা ফটো আপলোড করতে হবে আপনাকে, যেটার মধ্যে বোথ সাইড দেখা যায়। ঠিক আছে, একটা ফটো কিন্তু PDF না, এখানে বলছে ফটোর কথা, JPG, JPEG, PNG ফরম্যাটের মধ্যে 50 KB মধ্যে হতে হবে ফটোটা আবার। ঠিক আছে, করে এখানে আপনি সাবমিটে ক্লিক করবেন। সাবমিটে ক্লিক করার সাথে সাথে আপনার ফোনে একটা OTP আসবে, আধার নাম্বারের সাথে লিঙ্ক OTP নয়, আপনি যে লগ ইন করার সময় এই পোর্টালে যে ফোন নাম্বারটা দিয়েছিলেন সেই ফোন নাম্বারে OTP আসবে। সেই OTPটা দিয়ে আপনি যখন সাবমিট করবেন তো একটা অ্যাকনোলেজমেন্ট নাম্বার বেরিয়ে যাবে, সেই অ্যাকনোলেজমেন্ট নাম্বারটা রেখে দেবেন, ওর দিয়ে ফিউচারে আপনি স্ট্যাটাস চেক করতে পারবেন যে
আর আপনার যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটাকে লাইক করে দেবেন। আর আপনার যদি কোনো ডাউট থেকে থাকে অবশ্যই নিচে কমেন্ট করে জানাবেন, আমি পার্সোনালি আপনাকে রিপ্লাই দিয়ে দেবো।